এবং আমি তারপরে কিছু খোঁজ নিলাম এটা প্রকাশিত হওয়ার পরে, যেটুকু জানলাম যে বাড়িতে সে কিনেছে 2023 সালে, বাড়িতে বুক করেছে, কিন্তু আমার টাকা আমি বিদেশে কোনোদিন পাঠাইনি। দুবাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে গভর্নর আহসান এইচ মনসুরের বক্তব্য ঘিরে জনমনে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, উক্ত ফ্ল্যাটটি তার মেয়ের সম্পত্তি। এটি 2023 সালে কেনা হয়েছিল এবং সেখানে তার নাম কেবল বাবা হিসেবে এসেছে। তবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল দলিল, ফ্লাইট রেকর্ড ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করলে সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে আসে। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের দলিল কি বলছে? দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল টাইটেল ডিড অনুযায়ী উক্ত ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নাম্বার 3414802024 এবং ক্রয় ও রেজিস্ট্রেশনের তারিখ 24 ডিসেম্বর 2024। অর্থাৎ দলিল অনুযায়ী ফ্ল্যাটটি 2023 সালে নয় বরং 2024 সালের 24 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কেনা ও রেজিস্ট্রেশন করা হয়েছে। এবং আমি তারপরে কিছু খোঁজ নিলাম এটা প্রকাশিত হওয়ার পরে, যেটুকু জানলাম যে বাড়িতে সে কিনেছে 2023 সালে, বাড়িতে বুক করেছে। দলিল অনুযায়ী ফ্ল্যাটটির অবস্থান দুবাইয়ের আল জাদ্দাফ এলাকায় অবস্থিত পালাৎসো ভার্কসিকা, যা আন্তর্জাতিকভাবে পরিচিত একটি অত্যন্ত অভিজাত ও ব্যয়বহুল আবাসিক প্রকল্প। মালিকানা সংক্রান্ত অসঙ্গতি। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের টাইটেল ডিডের ওনার সেকশনে স্পষ্টভাবে দুইজন মালিকের নাম উল্লেখ রয়েছে, আহসান হাবিব মনসুর, মেহরিন শাহরা মানসুর। এখানে কোথাও গার্ডিয়ান অফ, অন বিহাফ অফ ডটার, ফাদার অফ বা অনুরূপ কোনো শব্দ ব্যবহৃত হয়নি। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের বিধিমালা অনুযায়ী কেউ যদি প্রকৃত মালিক না হয়ে কেবল অভিভাবক বা প্রতিনিধি হিসেবে যুক্ত থাকেন, তাহলে তার দলিলে স্পষ্টভাবে উল্লেখ থাকে। শুধুমাত্র নাম উল্লেখ থাকলে সেটি সরাসরি আইনগত মালিকানা হিসেবেই গণ্য হয়। ফলে বাবা হিসেবে নাম এসেছে এই বক্তব্য দলিলগতভাবে সঠিক নয়। তারা তাদের মতো জীবিকা অর্জন করছে, ব্যয় করছে, তারা যেভাবে যে বাড়িতে থাকবে তাদের আয়ের বিষয়, কিন্তু আমার দেখার বিষয় নয়, আমার বলার বিষয় নয়। রেজিস্ট্রেশনের দিনে গভর্নরের অবস্থান। এবং আমি তারপরে কিছু খোঁজ নিলাম এটা প্রকাশিত হওয়ার পরে। এই অনুসন্ধানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ফ্ল্যাট রেজিস্ট্রেশনের দিন গভর্নর আহসান এইচ মনসুরের শারীরিক অবস্থান। অফিসিয়াল ভ্রমণ তথ্য অনুযায়ী 18 ডিসেম্বর তার দুবাই যাওয়ার কথা থাকলেও তিনি দুবাই যান 20 ডিসেম্বর। গভর্নর সরকারি কাজে জেবুতি যান 22 ডিসেম্বর 2024। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ET365 এর জেবুতি থেকে আদিস আবাবা পৌঁছান। একই দিনে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ET600 এ আদিস আবাবা থেকে দুবাই যান। 23 ডিসেম্বর রাত 2:55 দুবাই পৌঁছান। 24 ডিসেম্বর বিকাল 4:45 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট AK584 এর দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই সময়সূচি অনুযায়ী 24 ডিসেম্বর পুরো দিন তিনি দুবাইয়ে অবস্থান করছিলেন, যেদিন ফ্লাইটটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এবং আমি তারপরে কিছু খোঁজ নিলাম এটা প্রকাশিত হওয়ার পরে। স্বাক্ষর ও উপস্থিতির প্রশ্ন। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী সাধারণত সম্পত্তির রেজিস্ট্রেশনের সময় মালিকের সরাসরি উপস্থিতি ও স্বাক্ষর প্রয়োজন। বিকল্প হিসেবে পাওয়ার অফ অ্যাটর্নি বা ডিজিটাল স্মার্ট সার্ভিস ব্যবহারের সুযোগ থাকলেও সংশ্লিষ্ট টাইটেল ডিডে কোনো পিও এর উল্লেখ নেই, কোনো প্রতিনিধির নাম নেই, বরং দলিলে রয়েছে অ্যাপ্রুভড সিগনেচার। এই তথ্যগুলো সরাসরি মালিকের উপস্থিতি ও সশরীরে স্বাক্ষরের দিকেই ইঙ্গিত করে। গভর্নরের দুবাই গমন ও সংশ্লিষ্ট অর্ডার। গভর্নরের দুবাই গমন সংক্রান্ত অফিসিয়াল অর্ডার, একই সফরে তার সঙ্গীর জন্য জারি করা আলাদা অর্ডার এবং সেই সঙ্গীর ব্যাংক মুশরেকার সঙ্গে বৈঠকের পৃথক অর্ডার। ফ্ল্যাট সংক্রান্ত তথ্য প্রকাশের পর গভর্নর সহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা 12 মে 2025 দুবাই সফরে গিয়ে মাশরেক ব্যাংকের সঙ্গে একটি স্ট্র্যাটেজিক মিটিংয়ে অংশ নেন। কিন্তু টাইটেল ডিড অনুযায়ী দুবাইয়ের এই ব্যাংকের কাছে রাখা ছিল ফ্ল্যাটটির মর্গেজ। মাশরেক ব্যাংকের সঙ্গে বৈঠকটি
স্বাভাবিক কূটনৈতিক বা আর্থিক আলোচনার বাইরে গিয়ে জোরপূর্বক বা পরিস্থিতিগত চাপে আয়োজন করা হয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। কারণ বৈঠকের কোনো স্পষ্ট এজেন্ডা, আলোচ্য বিষয় বা সিদ্ধান্তের লিখিত বিবরণ সংশ্লিষ্ট স্টাফ অর্ডার বা নথিতে পাওয়া যায় না। বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়েছে, এই বৈঠক একটি কৌশলগত সভা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যখন ব্যক্তিগত সম্পদের তথ্য প্রকাশের চাপের মুখে বিদেশি একটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠকে বসেন, তখন স্বার্থের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। গণমাধ্যমে দেয়া তার বক্তব্য ফ্ল্যাটটি তার নয় এবং তার কোনো সম্পর্ক নেই, এই দাবিগুলো অফিসিয়াল দলিল, রেজিস্ট্রেশন তথ্য ও ভ্রমণ রেকর্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই অসঙ্গতিগুলো স্বচ্ছতা, জবাবদিহি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে, যা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।